বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। হাসিব খান ভাই নেত্রকোনা থেকে জানতে চেয়েছেন বিডি থেকে, যে একজনের কথা, যে আমরা কার কথা মানব? এক এক হুজুর বা এক এক আলেম এক এক রকম কথা বলেন, এক্ষেত্রে আমাদের করণীয় কি? বারাকাল্লাহু ফিকুম। এর জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি কোথাও দ্বন্দ্ব বাধে, আসলে এই দ্বন্দ্বটা কোথায়? দেখেন, আল্লাহ বলছেন যে যদি দ্বন্দ্ব হয় তাহলে কুরআন এবং সুন্নাহর দিকে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। তাহলে যে আল্লাহ বললেন যে কুরআন সুন্নাহর দিকে ফিরে যাও, তার মানে দ্বন্দ্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে হবে না, মানে আমার আপনার কথার মধ্যেই দ্বন্দ্বটা আসবে। তো যখন এমন দ্বন্দ্ব আসবে তখন তোমরা তালাশ করো কুরআন এবং সুন্নাহর দিকে। তো কোরআন সুন্নাহ যেহেতু এখনও দুনিয়াতে আছে, তাহলে সেদিকেই ফিরে যেতে হবে। এখন আমার আবার প্রশ্ন হতে পারে যে কোরআন সুন্নাহর মধ্যেও তো আলেমদের বলার মধ্যে ইখতিলাফ হচ্ছে, তো তারপরেও সমাধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে, অন্য হাদিসে এসেছে যে আমি বলিনি এমন কথা বলবে, ইয়াকুলু লাম আকুল, বলছে অথচ আমি বলিনি, আমার নামে বলছে অথচ আমি বলিনি, ফাহু আহাদুল কাযিবাইন, সে হলো মিথ্যুকদের একজন। তো তাহলে আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বর্ণনা কে করে? কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা এই ধরনের কোনো মানুষ, না আলেমরাই বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিথ্যা হাদিসও বর্ণনা করা হবে, জয়ীব, মাউজু, বানোয়াট ইত্যাদি হাদিসগুলো বর্ণনা করা হবে। এটাও আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, এবং উলামাগণ এটাই উল্লেখ করেছেন, আমি আমার কথা বলছি না, উল্লেখ করেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিসগুলো বর্ণনা করা হবে, অথচ সেটা হাদিস নয়। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে সহি হাদিস এবং গ্রহণযোগ্য যে কথাগুলো এসেছে, গ্রহণযোগ্য আলেম, মুহাক্কিক আলেম যেগুলো এসেছেন, এবং সহি হাদিস আমাদের দরজায় যেগুলো আছে সেগুলোকেই গ্রহণ করা। তাহলে দেখবেন যে আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ দেখা যাবে না। আলেমরা ভিন্নভাবে বললেও আপনি যদি কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসেন, তাহলে দেখবেন যে কোনো ইখতিলাফ নেই। সুন্দর কথা হলো, যখন ইখতিলাফ দেখা দিচ্ছে তখন আমরা সবাই যদি কোরআন এবং হাদিস মানি, যখন হাদিস বুঝতেছি না তখন সেটা ভিন্ন কথা। যখন আমি কোনো হাদিস বুঝতেছি না, কি হাদিসের অর্থ কি, এই হাদিসের অর্থ কি, এটা যখন বুঝতেছি না তখন সেটা ভিন্ন কথা। কিন্তু যখন স্পষ্ট কোরআন এবং সুন্নাহ আছে আমাদের সমাজে এবং আমাদের মাঝে, তখন আমি অন্য কোথাও বা অন্য কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব, কোনটা বুঝিনি বা কোনটা স্পষ্ট না, এটা আগে বের করেন দেখি, কোন বিষয়টা স্পষ্ট না। যখন আমি বুঝতে পারবো না, তখন অন্যদেরকে জিজ্ঞাসা করব, এবং যারা হকপন্থী, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা এই বিষয়ে জ্ঞানবান ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করো। আপনি এমনকি মুফাসসিরের কাছে হাদিস বিষয়ে জানতে চেয়েও আপনি পাবেন না। এমনকি মুহাদ্দিসের কাছেও, মানে কোরআনের একবারে, মানে যেটাকে বলে নিগুড় যেটা জ্ঞান, তত্ত্ব, এই তত্ত্বটা অথবা তত্ত্ব, এই দুইটা জিনিসই আপনি মুফাসসিরের কাছে হাদিস সম্পর্কে জানতে পারবেন না, বা মুহাদ্দিসের কাছেও সেই তাফসীর সম্পর্কে জানতে পারবেন না। অথবা যিনি যিনি ফিকাবিদ, যিনি মুফতি হয়েছেন বাংলাদেশের ভাষায়, তার কাছে যদি আপনি হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে জানতে চান, তাহলে তিনি বলতে পারবেন না। তো এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন। যাই হোক, এই বিষয়গুলো প্রশ্নটা করার দরকার ছিল না রমজান মাসে, কিন্তু আপনি করে ফেলেছেন হাবিব খান, নাকি হাসিব খান ভাই। তো আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাওয়া।